হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 6। আজকে এখানে টপ 15 কোশ্চেন রয়েছে, আর প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু? মানে তরল থাকে কোন ধাতু ঘরের তাপমাত্রায়? এ লিথিয়াম, বি সোডিয়াম, সি পারদ, না ডি ম্যাগনেসিয়াম। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, পারদ। পারদ হলো ঘরের তাপমাত্রায় তরল ধাতু। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, গান শুনে কোনো গায়ককে চেনা যায় কোন ধর্মের জন্য? এ তরঙ্গ দৈর্ঘ্য, বি তীব্রতা, সি গুণ বা জাতি, না ডি তীক্ষ্ণতা। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে গান শুনে কোনো গায়ককে আমরা চিনতে পারি কোন ধর্মের জন্য, মানে কোনটার জন্য আমরা চিনতে পারি। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার সি, গুণ বা জাতি। কোনো গায়কের গুণ মানে কোয়ালিটি দেখেই আমরা বুঝতে পারি সেটি কোন গায়ক। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। আর যদি মনে করো যে তীক্ষ্ণতা যেটা আছে, তীক্ষ্ণতা হলো কোনটা হবে? যে ছেলে আর মেয়ের ভয়েসের মধ্যে তফাৎ আছে একটু, সেই তীক্ষ্ণতা দিয়েই আমরা বুঝতে পারি যে কোনটা ছেলের ভয়েস, কোনটা মেয়ের ভয়েস, কোনটা মেয়ের ভয়েস আর কোনটা ছেলের ভয়েস। এটা আমরা এই তীক্ষ্ণতা দিয়ে বুঝতে পারি। আর যদি মেল দুজনে থাকে, দুজনে ছেলে গান করছে, তাহলে তাদের গুণ বা কোয়ালিটি দিয়েই আমরা বুঝতে পারবো যে কোনটা কোন গায়ক। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, গুণ বা জাতি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি সত্যজিৎ রায়, সি সুনীল গঙ্গোপাধ্যায়, না ডি কাজী নজরুল ইসলাম। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ধূমকেতু, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধূমকেতু। আর কাজী নজরুল ইসলামের আরেকটি ছদ্মনাম আছে, সেটি হলো ব্যাঙাচি। তো এটা মনে রাখবে যে ধূমকেতু আর ব্যাঙাচি এই দুটি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। আর যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে আছে, তার ছদ্মনাম কি রয়েছে? তার ছদ্মনাম হলো অনিলা দেবী। অনিলা দেবী এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। আর যে সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে, যে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হবে নীল লোহিত। নীল লোহিত হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। এই দুটো মনে রাখবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হলো অনিলা দেবী, আর সুনীল গঙ্গোপাধ্যায় হলো নীল লোহিত। তো দুটো মনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, 2023 অস্ট্রেলিয়া ওপেন কে জয়লাভ করলো? কে জয়লাভ করলো অস্ট্রেলিয়া ওপেন 2023 সালে? এ নোভাক জোকোভিচ, বি রজার ফেদেরার, সি লিয়েন্ডার পেজ, না ডি রাফায়েল নাদাল। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে 2023 সালে অস্ট্রেলিয়া ওপেন কে জয়লাভ করলো। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ জয়লাভ করলো। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি খারিফ শস্য? খারিফ শস্য কোনটি? এ শশা, বি গম, সি পাট, না ডি আলু। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। খারিফ শস্য বলেছে এখানে, খারিফ শস্য। খারিফ শস্য কিন্তু গ্রীষ্ম বা বর্ষাকালে হয়ে থাকে। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, পাট। পাট হবে খারিফ শস্য, কারণ পাট হলো গ্রীষ্ম বা বর্ষাকালে হয়ে থাকে। আর যদি বলে রবি শস্য,
তাহলে শসা, গম আর আলু এগুলি হলো রবি শস্য। তো রবি শস্য কোনগুলি? রবি শস্য হলো শীতকালে হয়, শীতকালে যেই ফসল হয় সেগুলিকে বলে হলো রবি শস্য। আর গ্রীষ্ম বা বর্ষাকালে যে ফসল হয় তাকে বলা হয় খারিফ শস্য। এইটা মনে রাখবে অবশ্যই, পরীক্ষা এরকমভাবেও দিতে পারে যে গ্রীষ্মকালে যে শস্য উৎপন্ন হয় তাকে কি বলে, তখন কিন্তু বলবে যে খারিফ শস্য। আবার যদি বলে শীতকালে যে শস্য উৎপন্ন হয় তাকে কি বলে, তখন বলবে কিন্তু রবি শস্য। তো আজকের জন্য এটা উত্তর হবে অপশন নাম্বার সি, পাট। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, রঙ্গিত নিম্নলিখিত কোন নদীর উপনদী? রঙ্গিত কোন নদীর উপনদী? এ মহানন্দা, বি রায়ডাক, সি তিস্তা, না ডি রায়মাটাং। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে রঙ্গিত কোন নদীর উপনদী? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, তিস্তা। রঙ্গিত হলো তিস্তা নদীর উপনদী। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর নিম্নের কোথায় অবস্থিত? নিম্নের কোথায় অবস্থিত এই বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর? এ ভুবনেশ্বর, বি হায়দ্রাবাদ, সি বেঙ্গালুরু, না ডি নাগপুর? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, নাগপুর। নাগপুরে এই বিমানবন্দরটি অবস্থিত। আর এই যে ভুবনেশ্বর, হায়দ্রাবাদ আর বেঙ্গালুরু যে রয়েছে, এখানে কোন কোন বিমানবন্দর রয়েছে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ভুবনেশ্বরে রয়েছে হলো বিজু বিমানবন্দর, বিজু বিমানবন্দর রয়েছে ভুবনেশ্বরে। তারপরে হায়দ্রাবাদে রয়েছে হলো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। আর বেঙ্গালুরুতে রয়েছে হলো কেম্প গৌড়া বিমানবন্দর। তো এই তিনটাও মনে রাখবে যে বিজু পট্টনায়ক বিমানবন্দর অবস্থিত হলো ভুবনেশ্বরে, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হায়দ্রাবাদে, কেম্প গৌড়া বিমানবন্দর অবস্থিত বেঙ্গালুরুতে, আর বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর অবস্থিত নাগপুরে। তো এই চারটাই মনে রাখবে, পরীক্ষা দিতেই পারে যে কোনো একটি। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, আর এটি কোশ্চেন আমরা থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে দ্বিতীয় আকবর এর সময় পেশোয়া কে ছিল? কে পেশোয়া ছিল দ্বিতীয় আকবরের সময়? এ মাধবরাও নারায়ণ, বি রঘুনাথ রাও, সি নারায়ণ রাও, না ডি দ্বিতীয় বাজিরাও? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে দ্বিতীয় আকবরের সময় পেশোয়া কে ছিল? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, দ্বিতীয় বাজিরাও। তখনকার পেশোয়া ছিল দ্বিতীয় বাজিরাও, দ্বিতীয় আকবরের সময় পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, কেলভিন কিসের একক? কেলভিন কিসের একক? এ তাপ, বি ভর, সি কম্পন, না ডি তাপমাত্রা? এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতেই পারে, সায়েন্সের থেকে শর্ট কোশ্চেন, অনেক সময় গণ্ডগোল হয়ে যায়। তো দেখো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো কেলভিন কিসের একক? তো কেলভিন হবে অপশন নাম্বার ডি, তাপমাত্রার একক। তাপমাত্রার এসআই একক হলো কেলভিন। আর যদি বলে যে তাপমাত্রার সিজিএস একক কোনটি, কিন্তু হবে ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রার সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হলো কেলভিন। তো দুটোর মনে রাখবে যে তাপমাত্রার সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হলো কেলভিন। আর তাপের কিন্তু অন্য, ওটাও মনে রাখবে যে তাপ, এই যে বলেছে তাপ, তাপের হলো সিজিএস একক হলো ক্যালোরি, আর এসআই একক হলো জুল। এটাও মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। শুধু তাপের হলো এসআই পদ্ধতিতে একক হলো জুল, আর সিজিএস পদ্ধতিতে একক হলো ক্যালোরি। আর তাপমাত্রার তো ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন মনে রাখবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, আইএসএল 2022-23 কে জয়লাভ করলো? আইএসএল এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান সুপার লিগ। এটি 2022-23 কে জয়লাভ করলো? এটি হলো একটি ফুটবল খেলা, আর 2024 সালে কিন্তু এখনও হচ্ছে। এ কেরালা এফসি, বি এটিকে মোহনবাগান, সি হায়দ্রাবাদ এফসি, না ডি বেঙ্গালুরু এফসি। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে আইএসএল 2022-23 কে জয়লাভ করলো? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগান 2022-23 জয়লাভ করলো এই আইএসএল লিগ। এটি একটি ফুটবল খেলা, আর 2024 সালে কিন্তু এখনও চলছে। তারপরে নেক্সট 11 নম্বর কোশ্চেন, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে বলে কি? তাকে কি বলে? যদি নিউট্রন সংখ্যা 1 হয় আর প্রোটন সংখ্যা ভিন্ন হয় তাকে কি বলা হয়? এ আইসোবার, বি আইসোটোপ, সি আইসোমার, না ডি আইসোটোন? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো যদি খালি প্রোটন সংখ্যা হয়ে থাকে সেম, তো প্রোটন সংখ্যা সমান হলে তখন তাকে বলবো হলো আইসোটোপ বলবো। যেরকম এই যে এক্সের একটি মৌল মনে করো 6 রয়েছে, এখানে রয়েছে 12, আর একটি মৌল রয়েছে ওয়াই, তার এখানে রয়েছে 14 আর নিচে রয়েছে 6, তার এখানে 6, এটাও 6, মানে এটা হলো প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান রয়েছে। তো এই দুটা পরস্পরের ক্ষেত্রে আইসোটোপ, তখন তাকে বলবো আইসোটোপ। তারপরে আরেকটা দেখো, আরেকটা যদি থাকে এক্সের মান মনে করো এখানে 6, উপরে 12, তারপরে ওয়াইয়ের মান হলো এখানে 12 আর নিচে হলো 5, মানে উপরে ভর সংখ্যাটি সমান, মানে উপরে 12 এটা 12 রয়েছে, তাহলে এটাকে বলে ভর সংখ্যা সমান। ভর সংখ্যা সমান হলে তখন তাকে বলবো আমরা আইসোবার। এই যে আইসোবার। তাহলে যদি প্রোটন সংখ্যা সমান থাকে তাকে বলবো আইসোটোপ, যদি উপরে ভর সংখ্যা সমান থাকে তখন তাহলে বলবো আইসোবার। আর এখন যদি নিউট্রন সংখ্যা সমান থাকে, এখানে বলেছে এই যে এটাই নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাকে বলবো আমরা আইসোটোন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, আইসোটোন। তো আইসোটোন কোনটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আইসোটোন কোনটা হবে? মনে করো এক্সের মান উপরে রয়েছে হলো 20 আর নিচে রয়েছে হলো 10, আর একটি হলো ওয়াইয়ের মান রয়েছে উপরে হলো 30 আর নিচে রয়েছে হলো কত? 20। তাহলে দেখো যে 20 আর 10-এর মাঝখানে রয়েছে কত? 10, আর 30 আর 20 বিয়োগ করলে আছে 10। তাহলে এই দুটোর বিয়োগফল মানে হলো নিউটন সংখ্যা। তো নিউটন সংখ্যা সমান রয়েছে, তখন সেটাকে বলবো আমরা আইসোটোন। তো প্রশ্ন এটাই বলেছে যে নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। এই যে প্রোটন সংখ্যা দেখো ভিন্ন রয়েছে কিন্তু নিউটন সংখ্যা 1 রয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, আইসোটোন। তারপর নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে প্রকাশিত হয়? কবে প্রকাশিত হয় সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাব? এ 1904 খ্রিস্টাব্দে 19 জুলাই, বি 1904 খ্রিস্টাব্দের 19 অক্টোবর, সি 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই, না ডি 1905 খ্রিস্টাব্দের 19 অক্টোবর? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে প্রকাশিত হয়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই। 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে প্রকাশিত হয়। আর এটি কার্যকরী হয় কবে? 1905 খ্রিস্টাব্দেরই 16 অক্টোবর। 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দের তখন বঙ্গভঙ্গের প্রস্তাব মানে কার্যকরী হয়। তারপরে নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীন ভারতবর্ষে দ্বিতীয়বার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো? পরিকল্পনা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দ্বিতীয়বার বিরতির সময়কাল কত? এ 1965 থেকে 68, বি 1966 থেকে 69,
সি 1978 থেকে 80, না ডি 1990 থেকে 92? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে দ্বিতীয়বার বিরতির সময়কাল পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি 1990 থেকে 92। 1990 থেকে 92 এইটা ছিল দ্বিতীয়বার বিরতির সময়। আর যদি বলে প্রথমবার বিরতির সময় কত, তখন হবে অপশন নাম্বার বি 1966 থেকে 69 সাল। 1966 থেকে 69 এটা ছিল প্রথমবার, আর দ্বিতীয়বার হবে অপশন নাম্বার ডি। তো দুটোই মনে রাখবে, পরীক্ষার সময় আসতেই পারে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, বাক স্বাধীনতা হলো একটি কি? বাক স্বাধীনতা হলো একটি কি? এ রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, বি মৌলিক অধিকার, সি নির্দেশমূলক নীতিভিত্তিক অধিকার, না ডি ওপরের কোনোটিই নয়? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বাক স্বাধীনতা হলো একটি কি? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি মৌলিক অধিকার। তো বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, সূর্যাস্তের কিছু পরে এবং সূর্যোদয়ের কিছু আগে সূর্যকে দেখা যায়, এর কারণ কি? এ আলোর বিচ্ছুরণ, বি আলোর প্রতিফলন, সি আলোর প্রতিসরণ, না ডি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সূর্যাস্তের কিছু পরে এবং সূর্যোদয়ের কিছু আগে সূর্যকে দেখা যায়, এর কারণ কি? তো এর কারণ হবে অপশন নাম্বার সি আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের জন্যই আমরা সূর্যকে দেখতে পারি, মানে সূর্যের আলো দেখতে পারি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি আলোর প্রতিসরণ। তো এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।